कृष्ण 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 বলছে হে রাম, তুমি যদি আমার পূজা করো আমি তোমার এখানে আসতে পারি। তবে এই পূজা করতে কি কি লাগে? কাপড় লাগে, কাপড়খানা তো বাবা এই বাড়ি থেকেই দিয়েছে। পূজা করতে 108 খানা ফুল লাগে। তো বর্ষ হনুকে বললো, বর্ষ হনু তুই দেবী সরোবরে গিয়ে 108 খানা ফুল নিয়ে আস। আমরা মায়ের পূজা করবো, জীবনে তো কোনোদিন আমরা মায়ের পূজা করিনি। হনুমান প্রণাম করে, প্রভুকে প্রণাম করে ধীরে ধীরে রওনা করছেন। দেবী সরোবরে গিয়ে সেখানে বলছে, হে দেবতা, হে ঐরাবত, তোমাকে আমি করজোড়ে অনুরোধ করছি, আমার প্রভু মা দুর্গার পূজা করবে, 108 খানা ফুল লাগবে, তুমি আমার 108 খানা ফুল দাও। যখন বাবা 108 খানা ফুল চাচ্ছে, দেবী বলছে না, আমি 108 খানা ফুল তোমাকে এখান থেকে নিতেই দেবো না। বারবার যখন অনুরোধ করছে, ঐরাবতকে মাথাখানে ধরে ঘুরাইতে 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 বাবা একখানা আচার। তো হনুমান 108 খানা ফুল গুনে ধীরে ধীরে আসছে। এদিকে রাম লক্ষণ মায়ের পূজা করছেন। মা মহামায়া চন্ডিকা লক্ষণ বলছি, দাদা এখনো তো হনুমান এলো না, তো হনুমান যদি 108 খানা নীলপদ্ম না নিয়ে আসে তবে মনে হয় মায়ের পূজা হবে না। আমার মা
গিয়ার ধনে আর তবু কৃপা হলো না মাগো মোরার ধনে আয়োজন করে নিচ্ছেন। এমন সময় হনুমান জয় প্রভু শ্রীরামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রীরামচন্দ্রের জয়। বলতে বলতে যখন হনুমান আসলেন, হনুমান আসার পরে ফুল গুনার পরে গুনছে, একটা একটা করে গুনার পরে দেখে বাবা 108টা ফুল আনছে, তার মধ্যে একখানা ফুল। যতবারই গুনে ততবারই একটা ফুল টান পড়ে। তখন হনুমানের জিজ্ঞাসা করছে, বৎস হনু, তোরে 108খানা ফুল আনতে বলেছিলাম, 108খানা কে এনেছিস? বলছে, হ্যাঁ প্রভু, আমি 108খানা ফুল এখানে এনেছি। তবে ঠিক আছে, একখানা জঙ্গল কম পড়েছে, তবে আমার একখানা চোখ উঠে দিলে তো নির্বদ্ধ, তো এই মিলে দিলে হয়তো 108খানা ফুল হবে। যখন বাবা ধনুকবাণ নিয়েছে রাম, যখন চোখ উঠাবে, মা এসে ধীরে ধীরে তার হাতখানা ধরেছে। বলছে, হে রাম, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি বুঝেছি তোমার কেমন ভক্তি মার প্রতি, তাই তোমার চোখ দিয়ে তো দান করছে, চোখ দিতে হবে না, আমি একখানা ফুল এখান থেকে হরণ করে নিয়েছি, তুমি এই একখানা ফুল নাও। 108খানা ফুল দিয়ে তখন মায়ের পূজা করছে। মায়ের পূজা করার সময় মা বলছে, আমি তো এখানে আসতে পারছি না। বলছে, কেন আসতে পারছো না? বলছে, একটা কারণে আসতে পারছি না, কেউ যদি এই মায়ের পূজায় অর্থাৎ চণ্ডী ভঙ্গ না করে, আমি রাবণের ওখান থেকে এখানে আসতে পারবো না। হনুমানকে বললো, বৎস হনু, তুই যে 108খানা ফুল এনেছিস, তুই এই চণ্ডী পাঠ ভঙ্গ করতে হবে। রাবণের বাড়িতে এই মার পূজা করতেন, দেবতাদের গুরু বৃহস্পতি হতেন এই চণ্ডী পাঠ করতেন। যখন চণ্ডী পাঠ করার জন্য করছেন, বলছে হনুমান ধীরে ধীরে প্রভুকে প্রণাম করে সেখানে ধীরে ধীরে যাচ্ছে। যাওয়ার পরে তখন প্রভু কি করলেন, তিনি এই পবনকে স্মরণ করলেন। তো অনেকে যারা গান গায় তারা বলে মাছি হয়ে চণ্ডী পাঠের চণ্ডীর যে লেখা ছিল খেয়ে ফেলছে। যখন বাবা এই হনুমানের পিতা হচ্ছেন পবন, পবনকে বাবা যখন স্মরণ করেছে, বাবা এক পাতার মধ্যে 3 পাতা এমনি উড়ে গেছে। উড়ে যাওয়ার পরে চণ্ডী পাঠ ভঙ্গ হয়ে গেছে। চণ্ডী পাঠ ভঙ্গ হওয়ার পরে বলছে, ঠিক আছে আমি আসছি। ভঙ্গ হওয়ার পরে মা যখন আসলেন, তখন বললো, মা আমি আসছি, তবে রাবণকে বধ তুমি করতে পারবে না। বলছে, কেন বধ করতে পারবে না? বলছে, না, তিনি স্বর্গমধ্য পাতাল জয় করে, তার কাছে তার মৃত্যুবাণ আছে, ব্রহ্মা তাকে মৃত্যুবাণ দিয়েছে। বিভীষণ বলছে, এই মৃত্যুবাণ যদি তোমরা না আনো, তবে কখনোই এই রাবণকে বধ করা যাবে না। বৎস হনু, তুই এত কাজী জনকাল করলি, তবে তুই যা বাবা। তবে বৎস হনু প্রভুকে প্রণাম করে আবারও সেই লঙ্কায় রওনা হচ্ছে। লঙ্কায় গিয়ে ব্রাহ্মণ রূপ ধারণ করছেন। তবে ব্রাহ্মণ তো হনুমান ছিল, তো ব্রাহ্মণ তো বাবা পয়তা লাগবে, পয়তা পাবে কোথায়? কাছে ছিল একটা জেলে বাড়ি, জেলে বাড়িতে বাবা অনেক কাশি থাকে, একটা কাশি না কাইটা তাকে পয়তা বানায় শুরু করে। তবে তিলক না দিলে তো তাকে সাধু বলবে না। ধীরে ধীরে যখন নদীর পাড় দিয়ে যাচ্ছে, তিলক পাবে কোথায়? দেখে বাবা কাকড়ায় ধীরে ধীরে সুন্দর মাটি তুলছে। কাকড়ায় যখন ধীরে ধীরে মাটি তুলছে, ওই মাটি নিয়ে তুলে তাকে ধীরে ধীরে তিলক ধারণ করে।
তিলক ধারণ করার পরে ধীরে ধীরে যখন রাবণের বাড়ির কাছে বারবার যাচ্ছে, আমি আকাশে তারা মধ্যের বালি গুনতে পারি। আমি সবাই হিত চিন্তা করি রাবণের। বারবার যখন রাবণের বাড়ির পাশে যাচ্ছে, মুন্ডাধুরি বলছে তুমি কি গণক ঠাকুর? বলছে হ্যাঁ আমি গণক ঠাকুর, আমি হাত দেখে বনে দিতে পারি। হনুমান ধীরে ধীরে ব্রাহ্মণ রূপ ধরে বলছে গণক ঠাকুর তাহলে আমার হাতখানা দেখুন। মুন্ডাধুরি হাতখানা দেখে বলে একের পিঠে দিয়ে বার আপনার ঘরে আছে রাবণের মৃত্যুবরণ। বলছে দূর হয়ে যা, কে বলছে আমার ঘরে রাবণের মৃত্যুবরণ? বলছে না, আমি আকাশের তারা মধ্যের বালি গুনতে পারি, এটা কখনো ভুল হতে পারে না। আবারও হাত দিয়ে বলছে একের পিঠে দিয়ে বান আপনার ঘরেই আছে রাবণের মৃত্যুবরণ। শর্মাদি বলছে হে দিদি, মুন্ডাধরকে বলছে দিদি যদি সত্যি থেকে থাকে তো বল না। বলছে হ্যাঁ সত্যি সেখানে রাবণের মৃত্যুবরণ। তবে হনুমান বলছে, ব্রাহ্মণ বলছে যে এই মৃত্যুবরণের শুদ্ধ ব্রাহ্মণদের পূজা করতে হবে। শুদ্ধ ব্রাহ্মণদের যদি পূজা না করা হয় তবে অকালেই রাবণদের মৃত্যু ধুলায় ধূসর হয়ে যাবে। তবে হনুমান ধীরে ধীরে চলে যাচ্ছে, এমন সব বলছে কে জানে কে শুনে এই রাবণের মৃত্যুবান একমাত্র মুন্ডাধুরি জানে, এক রাবণ জানে, আর ভূমিষ্ঠ জানে। এই তো তর্ক করে আছে, তাহলে এই ব্রাহ্মণকে আমরা পূজা করে দিয়ে রাখি। বলছে এই ব্রাহ্মণ এদিকে আসুন। বলছে আমার অনেক সময় কাজ আছে, আমি পারবো। ধীরে ধীরে আসে, কেন ডাকছে? তবে এখানে পূজা দিতে হবে, এই বানের পূজা দিতে হবে। পূজা দিতে হলে আম লাগবে, এখানে আম দিয়েছে, অনেক ফল লাগবে, ফল দিয়ে কিন্তু ঘরের মধ্যে তোমরা কেউ থাকতে হবে। ঘরের মধ্যে কি হনুমান যখন পূজা করছে, পূজা করার পরে বিরাট রূপ ধারণ করছে। বলছে ওরে ভান, এখনো সময় আছে, তুই যদি না উঠোস তোকে আমি পতাকা হাত করে এখান থেকে তুলে নেব। তবে বান তো বাবা কথা বলতে পারে না। স্ফটিকের স্তম্ভের মধ্যে বান রয়েছে, ঘরে বসে হনুমান ফল সমস্ত কিছু খাচ্ছে, খেতে খেতে বিরাট রূপ ধারণ করছে। বিরাট রূপ ধারণ করে যখন ওই স্ফটিকের স্তম্ভের মধ্যে তাকে পদাঘাত করেছে, তিনি ধুলায় দূষিত হয়ে ওখান থেকে মৃত্যুবান নিয়ে উঠে পড়েছে। যখন বাবা মৃত্যুবান উঠে নিয়ে পড়েছে, মাথায় করে হনুমান ধীরে ধীরে রওনা করছে। শর্মাজি বলছে দিদি সর্বনাশ হচ্ছে, সর্বনাশ হচ্ছে, কি হয়েছে? বলছে হনুমান রাবণের মৃত্যুবান নিয়ে যাচ্ছে। বুঝি বুঝি বিধবা ঘটায় কর জোরে হরি হন ধরে
এদিকে রাবণ যুদ্ধে যাচ্ছে। কই কই আমার পুত্র হত্যাকারী, অন্যায়ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস, এবার আমার সম্মুখ সমরে আস, মিটে দে তোর যুদ্ধের স্বাদ। যখন রাবণের সাথে আর রামের সাথে যুদ্ধ হচ্ছে, এমন সময় হনুমান রাবণের মৃত্যুবাণ নিয়ে এসেছে। রাবণ মনে মনে বলছে, এটা কি করে সম্ভব? এই মৃত্যুবাণের সংবাদ আমার স্ত্রী মন্দাধরী জানে আর আমার ভাই বিভীষণ জানে। এই হনুমান কি করে মৃত্যুবাণ নিয়ে আসলো? এটা একমাত্র বিভীষণেরই চক্রান্ত। তবে আমার তো মৃত্যু হবে বাবা, সকলের তো মৃত্যু হবে। মৃত্যুবাণ ছেড়ে দিয়ে, বাণ ছেড়ে দিয়ে হনুমান, রাবণ বাণ ছেড়ে দিয়ে রাবণের চরণে প্রণাম হচ্ছে। বলছে, প্রভু সারা জীবন ভরে অন্যায় অপরাধ করেছি, যেহেতু মৃত্যুবাণ এনেছেন আমার তো এবার ধুলায় দূষিত হয়ে যাবে। তবে এবার তোমার একটু চরণ ধুলি দাও, আমি শিরে ধারণ করি। এই চরণ ধুলির গুণে হয়তো আমি বৈকুণ্ঠ নদী পার হয়ে যেতে পারবো। রাম বলল, যেহেতু আমার চরণে শরণাপন্ন হয়েছে, সে তো কোনোদিন, রাম বলছে আমি কোনোদিন রাজত্ব করিনি, তাহলে আমি রাবণের কাছে তো রাজত্ব শিখে নেই। রাজত্ব শিখে নেওয়ার পরে আমার মৃত্যু হয়তো হোক, তাও তো আমার জীবন ধন্য প্রভু হাতে যদি মৃত্যু হয়। তাই রাবণের সঙ্গে রামের সঙ্গে এখন যুদ্ধ হবে। রাবণ ধুলায় দূষিত হয়ে যাবে, আমি পালা সমাপ্ত করব। ওগো রাম রাবণে যুদ্ধ স্বামী মারা গেছে, সে বুঝে স্বামীর কত বড় বেদনা। তাই মন্দাধরী এসে রাবণকে ধুলায় দূষিত দেখে বলছে, হে প্রভু, তোমাকে আগেই বলছিলাম যুদ্ধের প্রয়োজন নেই, তুমি রামের সীতা রামকে দিয়ে দাও।
তো উঠো আমার সঙ্গে একবার একটু কথা বলো। বিপতি হারা হো দিনের পরে চন্দ্র
কর্তব্য মন্ডলী এখানে সমাপ্ত দিলাম। তবে এই জগতের মঙ্গলার্থে, এই বাড়ির মঙ্গলার্থে একটু নাম করুন, নাম করুন।